আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুসরণ করে যারা চলবে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘরে, তাদের কামে, তাদের পরিবারে সর্বদিক দিয়ে রহমত বরকত আল্লাহ দান করে দিবেন, অভাব দূর করে দিবেন। এজন্য আমরা রাসূলের তরিকা অনুসারে জীবন পরিচালনা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে দুই হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর। আমাদের সবাইকে নবীর খাঁটি উম্মত হিসাবে কবুল করেন, বলেন আমিন। আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জবান খুলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মোদের নবী সবার সেরা, নূরুন আলা নূর, নূরে তার হাসলো ধরা, আধার হলো দূর। কমল হাসিন মিষ্টি অতি মধুর স্বভাব তার, সেই নবী তার স্বজন পরে দরুদ হাজার বার। আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী, আমার আপনার নবী শেষ নবী, আমার আপনার নবী সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আমার আপনার নবী আগের জমানায় যেরকম যারা আমাদের থেকে অতিবাহিত হয়ে গেছে তাদের জন্য নবী ছিলেন, বর্তমানে আমরা যারা আছি তাদের জন্য নবী। কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সকলের জন্যই আমার আপনার নবী হলো নবী। নবী বলে গিয়েছেন আমার পরে অনেকেই মিথ্যা নবীর দাবি করবে, কিন্তু তাদেরকে নবী বইলা বিশ্বাস করা যাবে না, মানাও যাবে না, তাদের সঙ্গে যুক্তি করা যাবে না, তর্কও দেওয়া যাবে না। বিনা যুক্তিতে বিনা তর্কে বলতে হবে আমার আপনার নবী বলেছেন আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে না, আমি শেষ নবী। সুতরাং তুমি যতই দলিল দাও না কেন তুমি মিথ্যাবাদী, এটাই হলো আসল, এটাই আমরা বিশ্বাস করব। নতুন নবী দাবি করলে আমরা তাকে কোনোদিনই নবী হিসাবে মানব না। নবীজি বলেছেন আমার পরে
পরে 30 জন নবী দাবি করবে কয়জন? 30 জন। এর ভিতরে 28 জন দাবি করা হয়ে গেছে। কয়জন হয়ে গেছে? 28 জন। বাকি আছে 2 জন। এই 28 জনের ভিতরে 28 নাম্বার বর্তমান যেটা সারা বাংলাদেশের ভিতরে আলোড়ন সৃষ্টি করেছে, এটার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। সে নবী দাবি করেছেন, আর তার ভক্তবৃন্দের অভাব নাই। তারা তাকে নবী হিসেবে মানে, আমার আপনার নবীকে নবী হিসেবে তারা মানে না। এজন্য আমরা তাদেরকে বলবো, আমার আপনার নবীকে যদি কেউ নবী হিসেবে না মানে, সে কোনোদিনই মুসলমান হতে পারে না। অবশ্যই কাফের, অবশ্যই কাফের, অবশ্যই কাফের। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? প্রাণের বন্ধুগণ আমার, আমার আপনার নবী এমন নবী, সমস্ত মানুষের জন্য রহমত, সমস্ত গাছের জন্য রহমত, সমস্ত প্রাণীর জন্য রহমত, মাছের জন্য রহমত, পাখির জন্য রহমত, তাম পৃথিবীর জন্য আল্লাহ রহমত করে কল্যাণ করেই আমার আপনার নবীকে প্রেরণ করেছে। কোরআনে কারিমে সূরা আম্বিয়া নামে একটা সূরা আছে, ওই সূরার 107 নম্বর আয়াত খুলে দেখবেন। এর ভিতরে আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রব্বুল আলামিন আপনি নবীকে তামাম পৃথিবীর জন্য করুণা করেই প্রেরণ করেছি। আমার আপনার নবী রহমত বরকত। নবী যেই দিন থেকে জন্মগ্রহণ করেছেন, ওই দিন থেকে প্রকাশ পাওয়া শুরু হয়েছে, আজও পর্যন্ত প্রকাশ পাইতেছে। কিয়ামত পর্যন্ত আমার আপনার নবীর অনুসরণ যারা করবে, তাদের ভিতরেই তাকেই আল্লাহ ওই রহমত বরকতের ভাগীদার বানাইয়া দিবে। আমার আপনার নবী যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর আরবের একটা নিয়ম ছিল, আরবের একটা প্রথা ছিল, প্রচলন ছিল, যেই ঘরে জন্মগ্রহণ করবে সন্তান, ওই ঘরের লোকেরা তাকে লালন পালন করবে না, বরঞ্চ তারা তাকে লালন পালন করার জন্য অন্য একটা গোত্রের ভিতরে দিবে। সুবহানাল্লাহ। সেই নিয়ম অনুসারে নবী যখন জন্মগ্রহণ করলো, তখন অনেকে আসলো নবীকে লালন পালন করার জন্য নিবে। কিন্তু দেখা গেল যখন তারা সংবাদ পাইল যে নবীর বাবা নাই, নবী ইতিম, তখন তারা মনে মনে ভাবলো, তাকে যদি আমরা লালন পালন করার জন্য নেই, তাহলে তার পরিবার থেকে তো তেমন বেশি টাকা পয়সা আমাদেরকে দিতে পারবে না। এজন্য কেউ নিতে রাজি হইল না। সর্বশেষে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আসলেন। উনি আসার পর যখন নবীর চেহারার দিক দেখলেন, দেখেই তিনি বুঝতে পারলেন যে এই সন্তান কোনো সাধারণ ছেলে হবে না। এই সন্তানের চেহারাই প্রমাণ করতেছে এইটা অসাধারণ সন্তান হবে। সুবহানাল্লাহ। মা হালিমা এই সন্তানকে দেখিয়াই তার দিলের ভিতরে মায়া লাইগা গেল, তার দিলের ভিতরে দয়া লাইগা গেল, আর বলল আমি তাকে লালন পালন করতে নিতে চাই। এবার মা আমেনা সহ তার যারা ছিল, এরা বলল ঠিক আছে, তোমাকে আমরা দিতে রাজি আছি। এবার মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীকে কোলে নিয়েছে, তার একটা সন্তান ছিল, ওই সন্তানটা তেমন দুধ পাইত না। কিন্তু নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর বরকতে, নবীর উসিলাতে ওই আম্মাজান হালিমাতু সাদিয়ার দুধে পরিপূর্ণ তার স্তন করে দিয়েছে। এরপরে হালিমাতু সাদিয়া বলেন, নবীর রহমত বরকত আমরা কেমন পেয়েছি। নবীজিকে নিয়ে যখন গাদার ভিতরে উঠলাম, যেই সওয়ারি নিয়ে আসছিলাম ওই সওয়ারির ভিতরে উঠলাম, যেই গাদাটা
সকলের পিছনে পিছনে আসছে, তার কারণ গাধা তেমন শক্তি নাই, দুর্বল গাধা। ওই দুর্বল গাধা নবীকে নিয়ে সওয়ার হওয়ার সঙ্গে সঙ্গে নবীর রহমতে, নবীর বরকতে এমন শক্তিশালী হইল, আমার আগে যারা রওনা দিয়েছে তাদেরকে পিছনে ফালাইয়া আমার সওয়ারি আগে চইলা গেল। শুধু তাই নয়, নবীকে নিয়ে যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর দেখি যে কুয়ার ভিতরে পানি অনেক নিচে ছিল, তুলতে অনেক কষ্ট হতো। ওই কুয়ার পানি একদম উপরে নিকটে চইলা আসছে। আমার আপনার নবীকে নিয়ে যখন বাড়ির ভিতরে গেলেন, আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার একটা মরা খেজুর গাছ ছিল। ওই মরা খেজুর গাছে দেখি কাঁচা পাকা আধা পাকা সব ধরনের খেজুর ঝুলতেছে। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলেন, নবী তো কেমন ইনসাফ কায়েম করেছেন যে নবীকে যখন আমি দুধ পান করানোর জন্য একটা স্তন দিলাম, তিনি একটা স্তন পান করলেন, আর একটা স্তন যখন দিয়েছি তখন নবী আর পান করলেন না। আমার সন্তানকে আমি ওই স্থানটা পান করাইলাম, ওই স্তনটা পান করাইলাম। তার মানে ছোট্টবেলা থেকেই নবীজি ইনসাফ কায়েম করেছে। মানুষকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, দেখো ইনসাফ কাকে বলে। আমার আপনার নবী পাখির জন্যেও রহমত। বিশ্ব নবী এরকম বয়ান করতেছিলেন। এমন সময় দেখা গেল এক বেদুইন ইহুদি পাখি শিকার করে, পাখি শিকারী একটা পাখি শিকার করে মারছে। শিকার করতে যাইয়া মইরা গেছে। তার ধারণা ছিল একটু আহত হবে, তারপরে তাকে সুস্থ করে বাজারে চড়া দামে বিক্রি করব। পাখি বিক্রি করে এরকম দোকান আপনারা দেখেন নাই? বর্তমানে তো অভাব নাই, প্রত্যেকটা থানায় থানায়, গোপালপুরে দেখবেন পাখি বিক্রির দোকান আছে, ভুয়াপুরে দেখবেন পাখি বিক্রির দোকান আছে না নাই? এরকম প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা থানা পর্যায়ে পাখি বিক্রির দোকান আছে। উন্নত দামের পাখি আছে, নরমাল দামেরও পাখি আছে। এবার ওই শিকারী প্রতিদিন পাখি মারে, আর ওই পাখিগুলো একটু আহত হয়, সুস্থ করিয়া সে চড়া দামে বিক্রি করে। কিন্তু ঘটনাক্রমে ওই দিন দেখা গেল ওই শিকারী পাখি ধরার জন্য তীর মারছে, কিন্তু পাখিটার এমন জায়গায় লাগছে সাথে সাথে মারা গেছে। ওই শিকারী মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিয়েছে, আজকে আর শিকারি করবো না। এত সুন্দর দামি পাখিটা আমার ধারণা মতো অনেক দাম হবে, কিন্তু পাখিটা মারা গেল, মনে বড় দুঃখ লাগলো, আজকে আর পাখি শিকারি করবো না। এবার ওই শিকারি ওই মরা পাখিটা নিয়েই বাড়ির দিকে রওনা দিয়েছে। কিন্তু নবী বয়ান করতেছে, সাহাবায়ে কেরাম আলোচনা শুনতেছেন। এইভাবে করে মনোযোগ দিয়া সাহাবায়ে কেরামদের দিকে তাকাইয়া এর ভিতরে আরেকটা সাহাবী তার নজর পড়ে গেল। সে মাত্র আসতেছে, বলে ভাই কোথায় যাও? বলে ওই যে রহমতের নবী বয়ান করতেছে তার ওয়াজ শোনার জন্য যাইতেছি। ওই ইহুদি ডাক দিয়া বলে, ভাই সে রহমতের নবী নাকি? বলে হ্যাঁ, তিনি তো রহমতের নবী, তিনি তো বরকতের নবী, তিনি তো আখির নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনিয়া ওই ইহুদি চোখের পানি ছাইরা দিছে, আর বলতেছে, আমি তো এই নবীর খবর তাওরাতের ভিতরে আমাদের পাদ্রীর কাছে শুনেছি। সুতরাং সত্যি যদি সে নবী হয়, আমি তাকে একটু পরীক্ষা করব। এবার ওই সাহাবী বলতেছে, চলো যাই, তুমি কি পরীক্ষা করবা আমিও দেখব। এবার ওই ইহুদি নবীর কাছে যাইয়া ওই মরা পাখিটা নবীর সামনে ছুঁড়ে মারছে, নবীর সামনে ঢেল মারছে। সব সাহাবীরা দাঁড়াইয়া গেছে।
এই লোকটা তো আদব কায়দা ঠিক নাই, আমার আপনার নবীর সামনে মরা পাখি ডাল দিছে, তারে এখনই সাইজ করব। নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা তোমাদের নেতার অনুসরণ করো, আমি রাসূল তোমাদের নেতা, যেইখানে আছি ওইখানে তোমাদের দাঁড়াইয়া বিচার করার কোনো দরকার নাই। আমি বৈশা আছি, সুতরাং তোমরাও বৈশা থাকো। সকলেই বৈশা গেলেন। এবার নবীজি বলে, ভাই তুমি কি জন্য আমার সামনে পাখি ডান মারলাম? এবার ওই বেদুইন ইহুদি বলতেছে, আমি শুনেছি আপনার সাহাবীর কাছে আপনি হলেন রহমতের নবী, আপনি যে রহমতের নবী এইটা পরীক্ষা করার জন্যই এই পাখিটা আপনার সামনে ঢেল মারছি। বলে কি পরীক্ষা করতে চাও? বলে হুজুর গো, ও পয়গম্বর, আমি আপনাকে 3টা প্রশ্ন করব, মুখে প্রশ্ন করব, আর আপনি প্র্যাকটিক্যালে ওই প্রশ্নের জবাব দিবেন। যদি দিতে পারেন আমি এখনই আপনার সামনেই ঈমান গ্রহণ করব। এবার বলতেছে, তাহলে প্রশ্ন করেন। ওই হুদিন ওই বেদুইন প্রশ্ন করতেছে, নবী গো, আমার 1 নাম্বার প্রশ্ন হলো, এই পাখিটা কিছুক্ষণ আগেই আমার নিজ হাতে মারছি, এই পাখিটা যদি আপনি রহমতের নবী হন, তাহলে আপনার রহমতের কারণে এই পাখির জন্য তো আপনার রহমত। বলে হ্যাঁ, এই পাখির জন্য আমি নবী রহমত, তাহলে আপনার রহমতের কারণে এই পাখি, মরা পাখি জিন্দা হবে, আমি এইটা দেখতে চাই। এবার বলতেছেন, তোমার দ্বিতীয় প্রশ্ন কি? ওই ইহুদি বলতেছে, হুজুর গো, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, এই মরা পাখি জিন্দা হইয়া আপনার নবীর পরিচয় দিবে, আপনি নবীর সাক্ষী দিবে। তারপরে বলতেছে, আমার তৃতীয় যেটা শর্ত, আমার তৃতীয় শর্ত হলো, আল্লাহকে রব বলে এই পাখি যখন স্বীকারোক্তি দিবে, আমিও তখন আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দিব। এই 3টা আমি প্র্যাকটিক্যালি দেখতে চাই। আল্লাহু আকবার, আওয়াজ দেব, আল্লাহু আকবার। আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী যখন ওই রহমতের নজর দিয়া পাখিটার দিকে তাকাইছে, তাকাইতে দেরি, নবীর ইজ্জতের খাতিরে ওই পাখি জিন্দা হইতে দেরি হয় নাই। এরপরে ওই পাখি তার জবান দিয়ে মানুষের ভাষায় কথা বলতেছে, আর সাক্ষী দিতেছে, আর বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের বন্ধু, ওই ইহুদি তাকাইয়া দেখতেছে, এই মরা পাখিটা জিন্দা হইয়া গেল নবীর রহমতের বরকতে। শুধু তাই নয়, এই মরা পাখির চিকন চিকন ঠোঁট দিয়া সে বলতেছে, ইনি হলো শেষ নবী, ইনি হলো শ্রেষ্ঠ নবী, ইনি হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, ওই পাখি আল্লাহর পরিচয় দিতে যাইয়া ওই পাখি বলতেছে, এই নবীকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, ও শিকারী, তোমাকেও যিনি সৃষ্টি করেছেন, তিনি হলো আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা
ওই আল্লাহর জন্য যিনি তামাম পৃথিবীর মালিক, সৃষ্টিকারী। প্রাণের বন্ধুগণ আমার, বলতেছিলাম এই তিনটা সাক্ষী যখন ওই ইহুদি পাইয়া গেল, এবার নবী ডাক দিয়ে বলে, ও ইহুদি, তুমি যে তিনটা প্রশ্ন করেছিলা ওই তিনটা প্রশ্নের উত্তর এবার পাইছনি। ইহুদি বলে, হুজুরগণ, আমি উত্তর পাইয়া গেছি, আমি আপনাকেও চিনা ফেলাইছি, সুতরাং আমি আর ইহুদি হইয়া, আমি আর বেদিন হইয়া আমার ঘরে ফিরতে চাই না, আমি ঈমান গ্রহণ করতে চাই। নবী ডাক দিয়ে বলে, ও ইহুদি, যদি সত্যি মুসলমান হইতে চাও তাহলে আমার হাতে হাত দাও আর জবান দিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর রহমত বরকত দেখিয়া ওই ইহুদি সাথে সাথে মুসলমান হইয়া গেল। এজন্য সেই রহমত বরকত যদি আমরা পাইতে চাই, নবী আমাদেরকে রহমত বরকত দিয়েছেন, কিন্তু আমরা যদি পাইতে চাই তাহলে নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? অবশ্যই নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুসরণ করে যারা চলবে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘরে, তাদের কামে, তাদের পরিবারে সর্বদিক দিয়ে রহমত বরকত আল্লাহ দান করে দিবেন, অভাব দূর করে দিবেন। এজন্য আমরা রাসূলের তরিকা অনুসারে জীবন পরিচালনা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে? দুই হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। আমার নবী তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর। আমাদের সবাইকে নবীর খাঁটি উম্মত হিসাবে কবুল করেন, বলেন আমিন। আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।